2014 সনে নির্বাচনকে কেন্দ্র করে তখনকার সরকার একতরফা পাতানো নির্বাচন করবে এই লক্ষ্যকে সামনে রেখে 2013 সনে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনপ্রিয় জননেতা, সারা দেশব্যাপী তার এই জনপ্রিয়তার কারণে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণের লক্ষ্যে 2013 সনে যখন উনাকে খালাস দেওয়া হয়েছিল, তখন সেই বিচারককে ভবিষ্যৎ যারা বিচার করবে যেন সরকারের আজ্ঞাবহ হয়ে বিচার কার্যক্রম পরিচালিত করতে পারে, তারই লক্ষ্যে সেই বিচারককে দেশ ত্যাগ করে বাধ্য করে এবং তার জন্য পরবর্তী সময়ে দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়ে এবং দেশকে একটা করদ রাজ্য পরিণত করে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারপতিত হয় এবং তারই লক্ষ্যকে সামনে রেখে দেশে আইনের শাসন নষ্ট হয়, দেশ রসাতলে যায় এবং সমস্ত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়। এবং আজকে তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমাদের সম্মানিত সিনিয়র অ্যাডভোকেটরা বলেছিলেন সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আজকে যেটা রায় হলো এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগ্যাল ফর্মালিটিস যেগুলো আছে প্রসিডিউরাল ল এইগুলা সঠিকভাবে ফলো করা হয়নি, এইটা হচ্ছে প্রধান কারণ। আর তাছাড়া টোটাল কেসে তারিক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই, সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না, সেটা তার দেখা যাচ্ছে যে চিকিৎসা খরচ, ভ্রমণ খরচ এইসবে খরচ করেছে। খরচ আর পাচার জিনিসটা আলাদা। লন্ডারিং মানে তো পাচারের কোনো অ্যালিগেশন তারিক রহমানের বিরুদ্ধে নেই, যে কারণে আমরা বলছি না, কোর্ট যে গ্রাউন্ডে দিয়েছে সেই গ্রাউন্ডের কথা বলছি। এই গ্রাউন্ডে মেনলি কোর্ট আজকে আপিলটা অ্যালাউ করেছে। মানি লন্ডারিং একটা দুদক করেছে যে এগেনস্ট অ্যাকুইটাল, আর একটা করেছে মামুন, গিয়াসুদ্দিন আল মামুন, তার সাজা দুইটা আলাদা ছিল। আচ্ছা, তাহলে আমরা কি বলবো যে মানি লন্ডারিং এর কোনো উপাদান এই মামলায় ছিল না, সেই কারণে খালাস দিলেন আপনি? প্রসিডিউরাল ল ফলো করা হয়নি, কমপ্লাই করা হয়নি, পদ্ধতিগত যে আইন প্রক্রিয়াটা সঠিক হয়নি। আর প্রক্রিয়াটা কি? ওই যে 2009, 2002 বিভিন্ন আইনের প্রসিডিউরাল যে লটা আছে এটা সঠিকভাবে ফলো হয়নি। এই গ্রাউন্ডে আজকে অনারেবল কোর্ট খালাস দিয়েছে। আর তারিক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর কিছু নাই, মানি লন্ডারিং এর কোনো অ্যালিগেশন তারিক রহমানের বিরুদ্ধে নাই।